প্রিয় শিক্ষার্থী, আমরা অনুশীলনী 3.3 এর 1 নাম্বার এবং 2 নাম্বার ম্যাথ এখন সলভ করব। 1 নাম্বার ম্যাথে বলে দেওয়া আছে ab * x - y - bc * x - y। এখন এখানে এই দুইটা টার্ম যদি আমরা লক্ষ্য করি, এখানেও x - y, এখানেও x - y, তাহলে আমি x - y উভয় জায়গা থেকে কমন নিতে পারি। আর এখানে থাকে ab আর মাইনাস এখানে এই টার্মে থাকে হলো bc। এতটুকুতে আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। উৎপাদক বিশ্লেষণ কি? কোনো বীজগাণিতিক রাশিকে একাধিক ছোটো ছোটো ক্ষুদ্র রাশির গুণফল আকারে প্রকাশ করা। ওকে, আমরা গুণফল আকারে প্রকাশ করলাম, এতটুকুতে নাম্বার দিতে পারতো। তাও কিন্তু আরেকটু যদি চাই আমরা সিম্পলিফাই করতে পারি। এখানেও বি আছে, এখানেও বি আছে, চাইলে কমন নেওয়া যায়, একদম প্রথমে নিয়ে আসা যায় বিটাকে। তাহলে এখানে x - y আর এখানে থাকে ac, a - c। তাহলে এতটুকুতে আমাদের আনসার ডান। এখন আমরা 2 নম্বর ম্যাথ যদি লক্ষ্য করি, 9x² + 24x + 16, এই ম্যাথটা আমরা দুই পদ্ধতিতে করতে পারি। একটা হলো সূত্র অ্যাপ্লাই করেও করা যায়, একটা হলো মধ্যপদ বিশ্লেষণ করেও এই ম্যাথটা সলভ করা যাবে। ওকে, আমরা প্রথমে সূত্র অ্যাপ্লাই করে এই ম্যাথটা কীভাবে সলভ করা যায় সেটা একটু দেখি। 9x² চাইলে আমরা 3x² করে ভাঙাইতে পারি, আর 16কে চাইলে আমরা 4² করে ভাঙাইতে পারি। তাহলে এটাকে a ধরবো আর 4কে b ধরবো। স্কোয়ার প্লাস 2, a বলতে 3x, b বলতে 4 প্লাস b² অর্থাৎ 4²। এখন আমরা প্রত্যেকটা টার্ম দেখি। স্কোয়ার, তাহলে 3x² মিনস হলো 9x² মিলে গেছে। 2 × 3x × 4 যদি গুণ করা হয় তাহলে 24x পাওয়া গেছে। আর 4² মিনস হলো 16। এখন এই লাইন থেকে আমি লিখতে পারি স্কোয়ার প্লাস 2ab + b² অর্থাৎ 3x + 4² এতটুকুতে আমাদের উৎপাদকের একটা আনসার ডান। এখন এই ম্যাথটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর বা মধ্যপদ বিশ্লেষণ পদ্ধতিতে করব। অর দ্বিতীয় পদ্ধতি, 9x² + 24x + 16। মধ্যপদ বিশ্লেষণ বলতে এখানে 24x কেমনভাবে ভাঙাবো আমরা যাতে যোগ বিয়োগ করলে মাঝখানের ফলটা মিলে যায়। এখন এটাকে ভাঙানোর জন্য আমরা প্রথম টার্ম এবং লাস্ট টার্ম আমরা গুণ করব। প্রথম টার্ম হলো 9x², লাস্ট টার্ম হলো 16। এই দুটো গুণ করলে দাঁড়ায় 144x²। এখন 144x² এমনভাবে ভাঙাবো আমরা যাতে যোগ বিয়োগ করলে 24x মিলে যায়। এখন এটাকে ভাঙাই, এটাকে যদি আমরা ভাঙাইতে চাই তাহলে 12 × 12 ইজিলি লিখা যায়। 12x × 12x যদি গুণ করা হয় তাহলে 144x² পাওয়া যায়। আর যদি যোগ করি তাহলে 24x মিলে। গুণ করলে ওই আগের টার্মটা পাবো, আর যোগ বিয়োগ করলে মাঝখানের টার্মটা পাবো। এই পদ্ধতিটাকে বলা হয় মধ্যপদ বিশ্লেষণ, মিডল টার্ম ফ্যাক্টর। আমি আবার বলতেছি, প্রথম এবং শেষ পদ গুণ করব। গুণ করে যা পাইছি 144x²। 144x²কে এমনভাবে ভাঙাবো যোগ বিয়োগ করলে মাঝখানের টার্মটা মিলতে হবে। এই যে 144x²কে 12x + 12x করে ভাঙানো যায়। আবার এই দুটো টার্ম গুণ করলে আগের টার্ম পাইতে হবে। ওকে, এটাকে 9x²। এখন 24xকে আমি চাইলে লিখতে পারি 12x + 12x, 12x + 12x + 16। এখন আমরা দুইটা পদ কমন নেওয়ার চেষ্টা করি। 9x² এবং 12x, এখান থেকে চাইলে 3x কমন নেওয়া যায়। 3x কমন নিলে এখানে থাকে 3x প্লাস 12x থেকে 3x কমন নিলে থাকে 4 প্লাস 12x + 16। এখানে 4 দ্বারা বিভাজ্য বই, 4 কমন নেওয়া যায়। তাহলে 4 কমন নিলে এখানে থাকে 3x + 4। এখন এখানে দুইটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম। এখন উভয় টার্মের মধ্যে কি কমন নেওয়া যায়? 3x + 4 কমন নেওয়া যায়। 3x + 4 কমন নিলাম, তাহলে এই টার্মে থাকে 3x আর এই টার্মে থাকে 4। তাহলে এখানে পাওয়া গেছে 3x + 4, 3x + 4। যেহেতু দুইটাই সেম জাতীয় রাশি, গুণ আকারে আছে, তাহলে বেস সেম, পাওয়ার আমরা যোগ করতে পারি, অথবা 3x + 4² লেখা যায় ডিরেক্ট। ওকে, এখানেও আনসার যা আসছে এখানেও আনসার সেম আসছে। হয় আমরা সূত্র অ্যাপ্লাই করে করতে পারবো, নয়তো মধ্যপদ বিশ্লেষণ করে করতে পারবো।